ওয়াটার কতটা নিচে সো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে আর প্রেগন্যান্ট ওমেন ট্রান্সপোর্টেশন দিল্লি দেয়নি রে আমার মুখ্যমন্ত্রীকে, তোর মুখ্যমন্ত্রী। সামান্য টাকা যদি জোগাড় করতে পারি, তোদের এতদিনের দাবি আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলবো কনসিডার করার জন্য। আপনারা আরেলাইয়ের জন্য বলছি, ঘুরিয়ে ফিরিয়ে আপনারা একটা প্রপোজাল পাঠান। হওয়ার পর আমি লড়ছি, এটা যেন আমি আমার দীর্ঘ পাবলিক লাইফে আমি বিশ্বাস করুন আমার এই অভিজ্ঞতা কখনো হয়নি বিগত 25 বছরেও। জুন মাসে 24 সালে মেদিনীপুর এন্টায়ার জোনে বৃষ্টি হয়েছিল 24 সালে 587.06 মিলিমিটার। 2025 জুন মাসে 6 জুলাই অবধি মেদিনীপুর অ্যান্ড তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হয়েছে 1126 মিলিমিটার। চিন্তা করুন। তারপরে দুই দিকে আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। একদিকে একেবারে রেকলেসলি বেহিসাবি ডিভিসি জল ছাড়া আজ কেউ 49,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি টুডে অ্যাজ অন ডেট। রাজ্যকে জানাচ্ছে না। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, আরে ভাই জানাও, আমরা রেডি হই, আমার লোকগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তাদের সরাতে হবে। জানাচ্ছেই না, হড়হড় করে ছেড়ে দিচ্ছে। আজকেও ছেড়েছে 49,000 কিউসেক। তারপরে এইদিকে গালুডি, ভাবুন, গালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী। আর ওইদিকে দুর্গাপুর, তার আগে তেনুঘাট, তারপরে পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর ব্যারেজ। এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে, জলে ভর্তি করে দিচ্ছে। তার উপর কি যে খেলা প্রকৃতির আমরা বুঝতেও পাচ্ছি না। একেবারে এক্সট্রিম পয়েন্টে গিয়ে হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। তো মুখ্যমন্ত্রী তো দমার পাত্র নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিনিট টু মিনিট 24 ঘন্টার 21 ঘন্টা জেগে আছেন, নিজে কন্ট্রোল রুমে বসে আছেন। আমাদের আজকে গত 1.5 মাস আমি মাঠে মাঠে ঘুরছি, অন্যান্য মন্ত্রীরাও ঘুরছেন, ডিএম, এসপি, একবার বিডিও থেকে ডিএম, ওসি থেকে এসপি, সবাই। আর আমার দেখুন এই যে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ঘুরছে। চিফ ইঞ্জিনিয়ার 8টা-9টা জেলার চার্জে আছে, কিন্তু আমি ওকে মেদিনীপুরে স্টেশন করিয়ে দিয়েছি। আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই দেখুন দেবব্রত। আমি আপনাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করছি, গ্রামবাসীর কাছে, আপনারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সবাই মিলে বাঁচতে হবে তো। আর মুখ্যমন্ত্রী আপনাদের দিকে নজর রেখেছেন, এবং বিশেষ করে এই জায়গাটা পুরুষোত্তমপুর মুখ্যমন্ত্রীর মাথায় আছে, হৃদয়ে আছে। তিনি আমাকে নিজে বলেছেন, যান ওখানটা দেখে এসে বলুন কি আর কি করতে হবে। আপনারাও সাবধানে থাকবেন। এডিএম সাহেব এসছেন, ডিএম একটু অন্য জায়গাতে আছেন, এসডিপিও সাহেব আছেন। আমরা এক হয়ে, গ্রামের মানুষ, সরকার, দপ্তর, আমরা সব এক হয়ে কাজ করব। মানুষকে আগে বাঁচাতে হবে। আগে আমরা জলটা ট্যাকেল করে নিই, তারপর তো নিশ্চয়ই আমাদের ভাবতেই হবে। একটা ব্রিজের প্রপোজাল এসছে ওই ডমঘাটে, এখনই তো আগে মানুষকে বাঁচাই, জল কমুক। আমরা অর্থ জোগাড় করতে পারলে মিনিস্টারকে বলবো একটু দেখুন আমরা কি করা যায়। দেখুন, মেদিনীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়, মন সবটাই জুড়ে আছে। আমি সাংবাদিক ভাই বোনেদের বলছি, আপনারাও তো মেদিনীপুরের ছেলে মেয়ে, প্লিজ ওয়ার্ক ফর মিদনাপুর।